আসসালামু আলাইকুম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। প্রিয় দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমাদের আজকের এই এপিসোডে দেখাবো বাল্ক এসএমএস কীভাবে পাঠাতে হয়, ডাইনামিক এসএমএস কীভাবে দিতে হয়, সেই পর্বের আজকের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই শেষ পর্বে আমরা দেখাবো আজকে কীভাবে ডাইনামিক তথ্য উপাত্তগুলো শিক্ষার্থী বা কাস্টমারের নিকট খুব দ্রুত পাঠানো হয়। তো দর্শক, আমরা চলে যাচ্ছি আজকে মূল টিউটোরিয়ালে। আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, লগইন প্রক্রিয়া এবং অ্যাকাউন্টের বিভিন্ন অপশনগুলো দেখিয়েছিলাম গত আরেকটি ক্লাসে। সেটির লিঙ্ক আমি এই টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আজকের টিউটোরিয়াল। এখন আমি এখান থেকে লগ ইন করবো। আমি লগ ইন করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিলাম। লগ ইন হচ্ছে। এই পর্বটা দেখেছিলেন ইতিপূর্বে। আজকে আমি দেখাবো সরাসরি কিভাবে ডাইনামিক এসএমএস প্রেরণ করতে হয়। আমরা চলে যাব সেন্ড এসএমএস। সেন্ড এসএমএসে গিয়ে এই যেখানে রয়েছে সেন্ড ডাইনামিক এসএমএস ফ্রম এক্সেল, এই জন্য আমাদের একটি এক্সেল শিট তৈরি করে নিতে হবে, যেখান থেকে আমরা শিক্ষার্থীর মোবাইল নাম্বার, তথ্য উপাত্ত, নাম এবং বিভিন্ন নম্বরগুলো, আমরা প্রাপ্ত নম্বরগুলো পাবো, সেগুলো আমরা এখান থেকে সংগ্রহ করব। তো আমরা এখানে ক্লিক করলাম, জেনারেট হচ্ছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটি পাবেন। এই ইন্টারফেসের মধ্য থেকে ব্রাউজ করে নিতে হবে আমরা কোন সিবিএস যে ফাইলটি আমরা তৈরি করেছি সেই ফাইলটি। তবে দর্শক, এখানে যে বিষয়টি না বললেই নয়, অবশ্যই আপনাকে যে এক্সেলের শিট তৈরি করবেন, আমি একটু দেখিয়ে দিই। আমি একটি এক্সেল শিট তৈরি করেছি। শিক্ষার্থীর মোবাইল নাম্বার, নাম, রোল, বাংলার প্রাপ্ত নম্বর, গণিতের প্রাপ্ত নম্বর এবং সায়েন্স বিজ্ঞানের কিছু প্রাপ্ত নম্বর দিয়ে একটি কাল্পনিক শিট তৈরি করেছি আমি। এই শিটটি সেভ করেছিলাম এই সিএসভি এই ফরম্যাটে। এই ফরম্যাটে সেভ করার কারণে আমরা চলে যাচ্ছি আমি একটু সোর্স করে দিলাম। সোর্স করার পর আমি এখানে একটু আপলোড অ্যান্ড জেনারেট টেবিল, এটাকে ক্লিক করলাম। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি যে টেবিলটি তৈরি করেছিলাম সেই টেবিলটি ইতিমধ্যে এখানে চলে এসেছে। এখানে 13টি রো আছে। তো যাই হোক, সেগুলো বড় বিষয় নয়। বিষয় হলো আমাদের এখানে যে তথ্যগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো এখানে আমরা পেয়ে গেলাম। এখন আমরা মূল কাজটি করব, সিলেক্ট নাম্বার অ্যান্ড কলাম। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট নাম্বার অ্যান্ড কলাম, এখানে আমরা ক্লিক করে আমরা কোনটা সিলেক্ট করব, এই যে দেখতে পাচ্ছেন %GW_0%, ঠিক এটি আমরা এখানে সিলেক্ট করে নেব। এটা 0% কোথায় আছে, যেমন এটি আমি সিলেক্ট করে নিলাম, এখানে নম্বর আনলাম। তারপর এখানে আমি টাইপ মেসেজ, আমি এখানে মেসেজটি টাইপ করব। আমি লিখতে পারি ডিয়ার স্টুডেন্ট আন্ডারস্কোর, তারপর ডিয়ার স্টুডেন্ট কী যাবে, এখানে নাম যাবে, শিক্ষার্থীর নাম, এই নাম। তা আমরা এখানে এই নামের কলামের যে হেডিংটি রয়েছে এই হেডিংটি কপি করব এবং এখানে বসিয়ে দেব। তারপর কমা দিয়ে স্পেস দিব, তারপর দেব আমরা রুল, ROLL, রুল, একটা স্পেস দিয়ে আমরা রুলের হেডিংটা নিয়ে দেব, রুলের হেডিং। তারপর আরেকটি কমা দেব, কমাটি দূরে হয়ে গেল, আরেকটি কমা দেব। কমা দিয়ে আমরা এখানে কার নম্বর লিখতেছি, বাংলা, যেমন BENG, বাংলা, স্পেস বাংলার কলামের হেডিং,
ঠিক একইভাবে আমরা ম্যাথমেটিক্সটা নিব। MATH ম্যাথ স্পেস ম্যাথমেটিক্সের কলাম হেডিং। এবারে নিব আমি সায়েন্স ঠিক সরি বানানটা ভুল হয়ে গেছে, সায়েন্স স্পেস দিয়ে সায়েন্সের যে হেডিংটি রয়েছে এটি কপি করে আমি এখানে ছেড়ে দিলাম, পেস্ট করে দিলাম। তারপর এখানে আমরা কি লিখতে পারি পরবর্তী SMS, THANK ইউ, বা আমরা ইচ্ছা করলে আরও লিখতে পারবো। তো মূল কাজটি শেষ দর্শক। এখন আমরা যে কাজটি করতে পারি এটা দেখে নিতে পারি যে কী ধরনের SMS কীভাবে শিক্ষার্থীদের নিকট যাচ্ছে। এই জন্য আমরা এটাকে প্রিভিউ মেসেজে ক্লিক করলাম। এই দর্শক দেখতে পাচ্ছেন যে এই রিসিপশনিস্ট ডিয়ার স্টুডেন্ট মুসাম্মদ যে নামটা দেখা যাচ্ছে, মর্জিয়া সুলতানা মিশু, রোল নাম্বার এত, বাংলার প্রাপ্ত নম্বর, ম্যাথমেটিক্সের প্রাপ্ত নম্বর, সায়েন্সের প্রাপ্ত নম্বর এবং সর্বশেষ রয়েছে এখানে থ্যাংক ইউ। তো মূল কাজ শেষ দর্শক। আমরা এখন এটিকে শুধু সেন্ড SMS এখানে ক্লিক করলে ডাইনামিকলিভাবে এই 13টি নম্বরের নিকট এটা চলে যাবে। আমি কিন্তু একবার লিখেছি, আর এটা যদি 1 লক্ষ হতো ঠিক একইভাবে একই নিয়মে আমরা এই SMSটি পাঠাতে পারতাম। তো প্রিয় দর্শক, এই ডাইনামিক SMS এভাবে প্রেরণ করতে হয়। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে SMS আমরা ক্রয় করব বা ব্যালেন্স গ্রহণ করব সেই বিষয়টি। দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালেন্স রয়েছে ড্যাশবোর্ডে। ব্যালেন্সে ক্লিক করলে চেক ব্যালেন্স, রিচার্জ নাও, ইউর প্যাকেজ, রিচার্জ হিস্টোরি সব কিছু এখানে দেখাবে। সেখান থেকে আপনি রিচার্জ নাও ক্লিক করলে আপনি যে প্রক্রিয়ায় এটি SMS নিতে চাচ্ছেন সেটি এখানে দেখাচ্ছে যে হাউ মে SMS টু ওয়ান্ট, কতগুলো SMS নেবেন। যেমন আমি যদি 1000 ক্রয় করি, তারপর সিলেক্ট মেথড, আমি কোনটার মাধ্যমে নেব, বিকাশ, তাহলে এখানে ডিটেলস দেখাচ্ছে যে আমি 1000 SMS ক্রয় করলে আমার 200 টাকা ব্যালেন্স লাগবে, আর ট্রানজ্যাকশন ফি 3 টাকা, টোটাল আমার 203 টাকা। এখন আমি এটার মাধ্যমে ব্যালেন্স ক্রয় করতে পারবো। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আবারও একটি কথা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী টিউটোরিয়াল সরাসরি চলে যাবে আপনাদের নিকট। আর আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।